মর্নিং কয়েল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালে তো সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট হয়ে গেছে, স্নান সব করে নিয়েছি, নিয়ে তো রান্নার দিকে যাবো বলে তো জোগাড় করছিলাম। আর এখানে দেখো আমাদের সোনিয়া বর্ষা দুই বোনে বসে বসে টিভি দেখছে। আর ঘরের ভিতরে লাইট পড়ছে না, রোদের লাইটটা পড়ছে বলে ক্যামেরা ভালো মতন আসছিল না, তো তাই জন্য ছবিটা ভালোভাবে দেখা যায়নি। তো ওইদিকে সব কিছু করে রেখে দিয়ে তো রান্নাঘরে এসেছি, আর রান্না করব কি তাই দেখছিলাম। তো এখানে সয়াবিন ভিজিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা এরকম হয়েছে কারণ সকালবেলা আমি টিফিনে আলু ভেজেছিলাম, মেয়েরা বললো যে পান্তা ভাত খাবে, তো তাই জন্য কড়াইটা ওরকম হয়েছে। আর কড়াইটা ধুইনি, তো কড়াইটার মধ্যে আমি রান্না করছিলাম আর সয়াবিনটা বসিয়ে দিয়েছিলাম। সয়াবিনটা করে নেওয়ার পরে তারপরে আমি ডাল বসিয়েছিলাম, মানে একসাথে বসিয়ে দিচ্ছি, আর আলু কিছু ভাজিনি। এদিকে রান্না টান্না করছিলাম, অনেক কাজ ছিল আজকের, মানে জামা কাপড় কাচা ছিল, সেগুলো সব করছিলাম। তো এদিকে গান শুনছিলাম, গান শুনতে শুনতে আমি কাজগুলো সেরে নিচ্ছি। অলরেডিও রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো রান্না করার পরে না, রান্নাঘরটা ঝাড় না দিলে না কেমন কেমন লাগে যেন, মানে সমস্ত অনেক কিছু পড়ে। তো পাঁচফোড়নটাও পড়ে গেছিলো, তো কিছুটা গুঁড়িয়ে নিয়েছি আর কিছুটা মানে ডাস্টবিনে ফেলে দিয়েছি। তো যাই হোক, এই কাজগুলো সারি,
তো আরও অনেক কাজ রয়েছে, সেগুলো সব কমপ্লিট করতে পেয়েছি জানো। তারপরে ওই আমাদের দোকানের বাড়িওয়ালা কাকিমা হারিয়ে গেছিলো, পেয়েছি জানো। ওই ফুলওয়ালা কাকুর কাছে গিয়ে বলবো দেখি যে কাকু এসছে কিনা, দেখি কি কাকু আসেনি। ওখানে আমি বলছিলাম যে আমার ব্যাগটা হারিয়ে গেছে, তো পার্সটা হারিয়ে গেছিলো। তারপর পেয়েছি, সেই কথা কাকিমার কাছে বলছিলাম। তো তারপরে সব দেখো লাস্টে গ্যাস ট্যাস পরিষ্কার করে ভাত বসানো হয়ে গেছে। তো এখন আমি জামা কাপড়গুলো কাচবো বলে যাচ্ছিলাম। তো তার আগে তুমি তরকারিটা একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি। ডাল, সয়াবিন ভাজা, যে সব কিছু দেখিয়ে দিয়েছি। আর এত গরম হাত দিতে পারছিলাম না, তারপরে সেটা রেখে আরেকবার তারপর রাখলাম, নিলাম। তো ফ্রেন্ডস, সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। ছাদের উপরতে সবে এসে বসলাম। সকালবেলা একটু স্নান করে নিয়েছি অল্প করে, তো আরেকবার স্নান করবো। এখন আর করবো না, তো ভাত খেয়ে নিয়ে করবো। আমার হাজব্যান্ডকে তো খেতে দিয়ে দিয়েছিলাম, তো এখন দুই মেয়েকে খেতে দিয়ে দেবো। এখন বসে বসে দুই বোনে স্নান হয়ে গেছে। বর্ষা কোথায়? এই যে দেখো আমাদের বর্ষা সোনিয়া দুই বোনে স্নান টান করে নিয়ে বসে রয়েছে, টিভি দেখছে। আমি সব কাজ কমপ্লিট করে এসেই বসলাম, ভাত খেতে দিই। তো ফ্রেন্ড স্নান টান করে নিয়েছি, নিয়ে ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দুই বোনে বসে রয়েছে। শুনিয়ে বর্ষা আসো। এখন ফল কেটে নিয়ে এসেছি, তো আমরা তিনজনে খাবো, আমি আর দুই মেয়ে মিলে। ওর বাবা তো খাওয়া হয়ে গেছে, ওর বাবা গেছে একটা কাজে বেরিয়ে গেছে, তাড়াতাড়ি খায় ভাত দিয়ে দিয়েছিলাম। তো আমি মেয়ে খাবো, দুই মেয়ে। নাম ফল নাম, তরমুজ কেটেছি, আর বাবা পেয়ারা নিয়ে এসেছিলো। পেয়ারা না, বর্ষা খাও, নুন দিয়েছি, বিন নুন। তো আমি একটা খাই। ভালো। তো পরে তোমার সাথে কথা বলছি। তো ফ্রেন্ড দেখো, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি, তারপরে ছাদের উপরে এসেছি জামা কাপড়গুলো তুলতে। তো সব তোলা অলরেডি হয়ে গেছে। আর এগুলো হচ্ছে কি কালকে বৃষ্টি এসেছিল, এগুলো মানে একটু রোদ্রে দেওয়া ছিল। এগুলো এখন আর তুলব না, একটু সন্ধে হবে, পরে তোলা হবে। তুলে এই ছাদের উপর আঁকড়া যে চাদর সব। আর ওয়েদারটা দেখো কত সুন্দর। এটা আমাদের সাদা অঙ্গনা ফুল। আমার বাপের বাড়িতে একটা আছে, ওটা হচ্ছে লাল অঙ্গনা ফুল, খুব সুন্দর লাগে দেখতে। আমাদেরটা হচ্ছে কি সাদা কালারে। আর ওই যে একটা দেখতে পাচ্ছ, ওই যে, তারাও তোমাদেরকে দেখায় জুম করে। এই যে একটা গাছ অনেক দূরে হয়েছে, জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে কি কৃষ্ণচূড়া না রাধাচূড়া, আমি ঠিক বলতে পারছি না। কেউ যদি জানো তো কমেন্ট করে বলবে। কত সুন্দর লাগছে। তো জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, তো যাই। আর বৃহস্পতিবার আজকের আমি সন্ধে দেবো। আমি
ফ্রেন্ড সব জামা কাপড় টাপড় তুলে গুছিয়ে এখন ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধে দিতে। তো সন্ধে দেওয়া অলরেডি আমার হয়ে গেছে, তো তোমাদেরকে একবার দেখাই। আর এখন আমি গীতা পাঠ করবো আর লক্ষ্মী পাঁচালি করবো। দেখো আমার ঠাকুরের সন্ধে দেওয়া হয়ে গেছে। তো মা লক্ষ্মী নারায়ণ আমাদের গোপু সোনা, এই যে সব ভগবানকে তোমরা দর্শন করিয়ে দিই। আর এখানে আমি আরতি করে পঞ্চবতী জ্বালিয়ে আরতি করেছিলাম, এখানে রেখে দিয়েছি। আর মা বৃন্দা দেবীকে সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। আর আমাদের বর্ষা ওখানে চেয়ারে বসে আছে, সোনিয়া পড়ছিল, সোনিয়ার আন্টি চলে গেছে। তোর পিসিমণি মনে হয় অনলাইনে পড়াবে এখন। দিদি গেছে, দাও প্রণাম করে যাও। আর দিদি যদি না পড়ায়, পিসিমণি যদি না পড়ায় তো এখানে আসতে বলো, দিদিভাইকে প্রণাম করে যেতে বলো। তো এখন আমি গীতা পাঠটা পড়বো আর মা লক্ষ্মীর পাঁচালিটা পড়বো। আর এখানে গীতাটা আছে, নিয়ে নেব। তো করে নিই, তারপর ছোটো মেয়েকে পড়তে দিয়ে আসতে হবে বর্ষাকে। তো ফ্রেন্ড সন্ধে ফোন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে সন্ধে দিয়ে নেমে, তো সন্ধ্যেতে আমার 7টা 25 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে মেয়েকে রেডি করিয়ে চা করে দোকানে দিয়ে মেয়েকে পড়তে দিয়ে এসেছি। তো এখন বাসতে যায় অলরেডি 9:30 মতন বাসতে যায়। আর এখন রান্নার দিকে যাব। আর রান্না করতে শুধু ভাত করবো, ওদের সাথে ভাত করে নেবো, হয়ে যাবে। দুপুরে তো মানে তরকারি রয়েছে। এই মাত্র একটা বসে নিয়ে এসেছি, দাদু যেদিন মার বসে আছে, দাদু খাটের উপরে বসে আছে। এখন মা বসে পুজো মালা জাপ করছে। এখানে রান্না বলতে সয়াবিন তরকারি রয়েছে, আলু ভাজা, ডাল, শুধু ভাতটা করবো, হয়ে যাবে। এই প্রেশারে তেনে শুধু ভাত করবো, করলে হয়ে যায়। চাটা করে নিয়ে সব ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে মগাতিনে অল্প একটু চা রয়েছে। মা মালা জপ করছে আর দাদু বসে আছে, বসুন। তো ফ্রেন্ড রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার ছোটো মেয়ে ছুটি হয়নি, আনতে যেতে হবে। আর এখানে সোনিয়া পড়ছে, অনলাইনে পিছনে পড়াচ্ছে। আর আমার বর্ষা এখনও পড়ে আসেনি, সোনিয়া পড়ছে। তো এখন বাজে অলরেডি 9:40। তো এবারে মনে হয় ছুটি হবে, ফোন করবো, তুই রেডি করে দিয়েছি তো তাই জন্য। তো আর ভিডিওটা বড় করবো না। যারা যারা লাইক করো নি এখন লাইক করে দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতন টাটা। আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো।